আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। ঘটনা হলো, গ্রামে আসবো আর সব রকমের এনজয় করব না, তা কেমনে হয় বলেন? তো আজকে সবাই মিলে যাচ্ছি মেশিনে গোসল করার জন্য। আসলে আপনারা মেশিন চেনেন কি না, আমাদের এলাকায় মেশিনই বলা হয়। চেঙ্গু পিঙ্গুগুলোকে সাথে নিয়ে যাচ্ছি মেশিনে গোসল করার জন্য। বাঁশ ঝাড়গুলোর মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে গ্রামে কিন্তু একটা প্রচলিত কথা আছে যে বাঁশ ঝাড়ের মধ্যে জিন ভূত বেশি থাকে। তো আসলে দিনের বেলা দেখে আমরা ভয় পাচ্ছি না, তবে আমরা কিন্তু রাতের বেলা কোনোভাবে এখানে আসতে পারবো না। চলেন দেখা যাক মেশিনটা কিভাবে স্টার্ট করা হয়। আসলে গ্রাম মানে অনেক ভালো লাগা, অনেক স্মৃতি। ছোটোবেলার স্মৃতিগুলো আসলে মনে পড়ে যায় এগুলো দেখলে। আসলে কিছু কিছু জায়গা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই সেই জায়গা যেখানে আমি কত খেলাধুলা করেছি সবার সাথে, কিন্তু এখন আর সেভাবে খেলাধুলা করা হয় না, কারণ এখন তো আমরা বড় হয়ে গিয়েছি। খুব ভালো লাগে আসলে গ্রামে গেলে। আমার চিঙ্কু বাহিনীগুলো অনেক চেষ্টা করতেছে মেশিনটা চালু করার, কিন্তু হচ্ছে না। এটা আমার ছোট আপু, ও আমাদের সাথে এসেছে। আসলে ক্যামেরার সামনে আসলেও একটু ভয় পায়, এই জন্য ক্যামেরা বাহিরে সবসময় থাকে। অবশেষে মেশিন আমাদের চালু হয়ে গিয়েছে, পানি বের হওয়া শুরু করেছে। এই যে এই পানিগুলো এখন জমিতে যাবে। আমার ভাইটা যখন গ্রামে আসে আসলে তখন ও আরও বেশি খুশি হয়, কারণ ও ছোটো থেকে শহরে বড় হয়েছে, শহরে হয়েছে, যার কারণে গ্রামটা ওর কাছে খুব বেশি ভালো লাগার। গ্রামে আসলে ও কোনোভাবে আর বাসায় ফিরতে চায় না, অনেক জোর করে ওকে নিয়ে যেতে হয়। দেখেন গোসল করতেছে, আসলে ওর যে কি মজা লাগতেছে ও বলে বোঝানো যাবে না। আমার ভাইটা যখনই গ্রামে আসবে, যখন এভাবে গোসল করবে, ও আসলে ওর ঠান্ডা লাগাটা কমে না। দেখবেন গোসল করতেছে, কাল থেকে ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। কি আর করার, কথা শুনবে না তবুও গোসল করবেই, নিষেধ করা যায় না। নিষেধ করলেও কোনোভাবে কথা শোনে না। কি আর করার, গোসল করতেইছে। আসলে ও এরকম পানি পেয়ে খুব খুশি হয়েছে, যার কারণে গোসল করা ছাড়তেই চাচ্ছে না। শহরে তো এরকম করে পানি পাওয়া যায় না, যার কারণে গোসল করা হয় না। তো ওদের গোসল দেখে আমার মামা আবার চলে আসছে ওদের সাথে গোসল করার জন্য, সাথে মামাতো ভাইকে সাথে করে নিয়েই আসছে। তো আমার তো সেটা দেখে আরও বেশি ভালো লাগতেছিল যে মামাতো ভাই ওরাও আসছে গোসল করার জন্য। আসলে পানি খুব ঠান্ডা ছিল, যার কারণে গোসল করতেও খুব মজা পাচ্ছিল ওরা, খুব এনজয় করতেছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী আর করবো, ভিডিও করতেছিলাম আর মিস করতেছিলাম সেই ছোটোবেলাটা। খুব মিস করতেছি যে গোসল করতে পারতেছি না। যদি ছোটো থাকতাম তাহলে ওদের সাথে গোসল করতে পারতাম। আসলে এটা যে কি ভালো লাগা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বোঝেন এই মেশিনে গোসল করার মজাটা কেমন। এই মেশিন দিয়ে কিন্তু জমিতে পানি দেওয়া হয়। ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।